আমার পাড়া আমার সমাধান নিয়ে এবার মানুষের দরবারে রাজ্যের মন্ত্রী সহ জেলা প্রশাসনিক অধিকর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচিতে সাধারণ মানুষ পেতে চলেছে একাধিক সুবিধা। এবার পাড়ার সমাধান পাড়াতেই বসে করতে পারবেন সাধারণ মানুষ। তারই জন্য এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। বৃহস্পতিবার রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মাহাতো জেলা প্রশাসনের নেতৃত্বে নদিয়া জেলার একাধিক বিধানসভা এলাকায় আমার পাড়া আমার সমাধান কর্মসূচি পরিদর্শন করেন। তিনি ঠিক তেমনই নদিয়ার শান্তিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি চলাকালীন পরিদর্শনে আসেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মাহাতো। সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনুপ কুমার দত্ত। এছাড়াও ছিলেন শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ, ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাস, শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ পৌরসভার অন্যান্য পৌর আধিকারিকরা। আমার পাড়া আমার সমাধান যে প্রোগ্রাম চলছে, ইতিমধ্যে গোটা রাজ্যে অন্যতম একটা প্রোগ্রাম। সেখান থেকে দাঁড়িয়ে আজকে রাজ্যের যে প্রতিমন্ত্রী এসছেন, তিনি আজকে সে পুঙ্খানুপুঙ্খানু তথ্য করলেন, দেখলেন, ঘুরে দেখলেন, বিভিন্ন ক্যাম্পেও গেছেন। আজকে এই যে আমার পাড়া আমার সমাধানের সাফল্য কতটা পাচ্ছেন এবং আজকের বিষয় নিয়ে কী বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ভারতবর্ষে এই প্রথম কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এলাকার মানুষের সার্বিক যে সমস্যা, তারা নিজেরাই আজকে গভর্নমেন্ট নিজেরাই আজকে তার অধিকার প্রয়োগ করবেন এবং তারাই সিদ্ধান্ত নেবেন। আজকে কাউন্সিলর নয়, আজকে চেয়ারম্যান নয়, আজকে এমএলএ নয়, আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আজকে সাধারণ ভোটাররাই। আজকে মাননীয় শ্রীকান্ত মাহাতো তিনি আজকে এসেছিলেন, আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং আমাদের জেলার বিভিন্ন আধিকারিকরা, এসডিও থেকে আসছে, জিএসপি তিনিও এসেছিলেন এবং সকলে আজকে এই যে আপনাদের যে পাড়াই সমাধান এবং তার সঙ্গে আমার পাড়া আমার সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বিগত দিনে এই ক্যাম্পে যারা আবেদন করেছিলেন ইতিমধ্যেই তারা সেই দুয়ারে সরকারের ক্যাম্পে ইতিমধ্যেই তার ফল পেয়েছেন। শান্তিপুরে কম বেশি পাই ৩৬,০০০ মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এই সমস্তটাই কিন্তু আজকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিগত দিনে আবেদন করেছিলেন, তারই ফলশ্রুতি হিসেবে তারা কিন্তু পৌর এলাকার সমস্ত ২৪ ওয়ার্ডের নাগরিকরা সেই পরিষেবা পাচ্ছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ ভোটাররা শুধু ভোটদানের অধিকার নয়, তাদের আজকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আজকে মাননীয় মন্ত্রী এসে তিনিও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের কথা, অভাব অভিযোগের কথা শুনলেন এবং তাদেরকেও সেই আবেদন করতে বললেন যাতে সেই সমাধান দ্রুততার সঙ্গে করে দেওয়া যায়। সেই কাজই কিন্তু আজকে তিনি আজকে উৎসাহ আমাদের সমস্ত ভোটারদের তিনি দিয়ে গেলেন এবং এই পাশে থাকার তিনি বার্তা দিয়ে গেলেন। দুয়ারে সরকার তুলনামূলক আজকে বিগত দিনে যারা আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের ভিত্তিতে তারা অনেকটাই কিন্তু সেই পরিষেবা পেয়ে গেছে। এখনও হয়তো যারা সামান্য কিছু মানুষ পাননি তারাই শুধু আবেদন জানাচ্ছেন। আপনারা দেখছেন দুয়ারে সরকার ক্যাম্পে ইতিমধ্যেই কিন্তু সেই মানুষের সংখ্যা কিছুটা কম, কারণ বিগত দিনে যারা সেই আবেদন করেছিলেন তারা কিন্তু অলরেডি সেই ফল বা সুফল তারা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছে। সেই কারণে আজকে নতুন যে প্রজেক্ট তিনি নিয়েছেন আমার পাড়া আমার সমাধান, সেই জায়গায় সমস্ত মানুষ তারা এসেছেন তার এলাকার অধিকার তারা প্রতিষ্ঠা করার জন্যে তাদের আবেদনের ভিত্তিতে যাতে সেই কাজগুলো ৩ মাসের মধ্যে আমাদের করে দেওয়া যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। আমাদের আধিকারিকরাও রয়েছে, ইঞ্জিনিয়াররাও রয়েছে, আমরা সর্বতোভাবে চেষ্টা করব ৩ মাসের মধ্যে সেই সমাধান যাতে আমরা করি। এখানে ঢোকার সময়